প্রতিটা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। আইনের সাথে সবাই সমান, এটাই হবে সুশাসনের মূল ভিত্তি। সম্মানিত ভাইরা, সমাজ থেকে সন্ত্রাস, দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সকল প্রকার দুর্নীতি সমূলে নির্মূল করা হবে ইনশাআল্লাহ, এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা হবে এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে যদি সরকার গঠন করতে পারে, দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি। রাষ্ট্রের প্রতিটা পয়সায় নিরাপত্তা নিশ্চিত করা হবে। একটি পয়সাও যাতে কারোর পেটে অন্যায়ভাবে ঢুকতে না পারে সে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যারা টাকা পয়সা আমাদের আমির জামাত ঘোষণা করেছেন, যারা সরকারের সম্পদ পেটের মধ্যে পুরেছে, পেটের মধ্যে হাত দিয়ে সেই টাকা পয়সা বের করে আনা হবে। সম্মানিত ভাইরা, শোষণ মুক্ত, ইনসাফপূর্ণ এবং সুদ ঘুষ মুক্ত একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। সম্মানিত ভাইরা, নিত্যপূর্ণ সিন্ডিকেট করে এই নিত্যপূর্ণ দ্রব্যের মাল এই দাম বৃদ্ধি করা হয়। পেঁয়াজের দাম বেড়ে গেল, কাঁচা ধানের দাম বেড়ে গেল, আলুর দাম বেড়ে গেল। এই সিন্ডিকেট ভেঙে দিয়ে গোলমাল করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, উৎপাদনমুখী আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলার আমাদের সম্মানিত সংগ্রামী জেলা আমির জনাব উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মকর। সম্মানিত ভাইরা, আসুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সুন্দর করে গড়ে তুলি। দল মত নির্বিশেষে আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা ইনসাফপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পরিবারের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সকল কমলাবাসীকে আগামী 12 তারিখ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত